আসসালামু আলাইকুম। অনেকদিন থেকে ইচ্ছে ছিল কিছু চীনা হাঁসের ডিম এবং বেজিং হাঁসের ডিম থেকে বাচ্চা উৎপাদন করব। অনেকদিন থেকে খুঁজতেছিলাম আমাদের আশেপাশে যদি এই ডিমগুলো পাওয়া যায়, অনলাইনে অনেক ধরনের ডিম পাওয়া যায়, কিন্তু আমরা সেখান থেকে নিতে চাচ্ছিলাম না। তার কারণ হচ্ছে এই ডিমগুলো যেহেতু একটু দামি আর এই ডিমগুলো দেখে শুনে নিতে হয়। যার ফলে আমরা খুঁজতেছিলাম আমাদের আশেপাশে যদি এই ডিমগুলো কেউ বিক্রি করে থাকে তাহলে আমরা সেগুলো দেখে শুনে নিতে পারবো। তো আলহামদুলিল্লাহ বেশ কয়েকদিন আগে এক ভাইয়ের সাথে কথা হয়েছে, তার নাকি বেশ কয়েকটা চীনা হাঁস আছে। তো তিনি বললেন যে আর কয়েকদিন গেলে আমি এই ডিমগুলো দিতে পারবো। তো গত পরশুদিন তিনি আমাকে এই ডিমগুলো দিয়ে গেলেন। তার সাথে কথা হয়েছিল যে আমাদেরকে একটু বেশি করে ডিমগুলো দিবেন, কিন্তু তিনি খুব বেশি একটা ডিম সংগ্রহ করতে পারেনি। তিনি সর্বমোট ৮টা ডিম আমাদেরকে দিয়েছিলেন। এই ৮টা ডিম দেওয়ার পর তিনি আমাকে বলেছেন যে ভাই এর পরবর্তীতে আমরা ইনশাল্লাহ বেশি করে আপনাকে ডিম দিব। আপাতত এই ৮টা দিয়ে আগে দেখেন যে বাচ্চাটা কিরকম ফুটে। যেহেতু এবারই প্রথম আমরা চীনা হাঁসের ডিম থেকে বাচ্চা উৎপাদন করার চেষ্টা করতেছি, তো তার কথা এই জন্য সাই দিলাম যে আমরা আগে দেখি যে এখান থেকে কিরকম বাচ্চা আসে বা কিরকম রেজাল্ট আসে। যদি দেখি না হ্যাসিং রেট আলহামদুলিল্লাহ ভালো হয়, তাহলে পরবর্তীতে আমরা তার থেকে অনেক বেশি পরিমাণে ডিম নেব এবং সেই ডিম থেকে আমরা এখান থেকে বাচ্চা উৎপাদন করে নিব। এই চীনা হাঁসের পাশাপাশি তিনি আমাদেরকে আরো কিছু খাকি ক্যাম্বেলের ডিম দিয়েছিলেন। এর পাশাপাশি আমরা কিছু দেশি মুরগির ডিমও সংরক্ষণ করছিলাম। এই সবগুলো ডিম আজকে আমরা একসঙ্গে এই মেশিনের মধ্যে বসিয়ে দেবো ইনশাল্লাহ। যেহেতু দেশি মুরগি ২-১ দিনে ডিম পাড়া শুরু করে, এই কারণে আমরা ডিমগুলো সবগুলো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি এবং এর পরবর্তীতে গত পরশুদিন যে ডিমগুলো আমাদেরকে দিয়েছিল এই ডিমগুলো আমরা ফ্রিজের মধ্যে সংরক্ষণ করেছি। এখন এই ডিমগুলো আমরা মুছে নিব। এর পরবর্তীতে এই ডিমের উপরে একটা দাগ দিয়ে আমরা মেশিনের মধ্যে বসিয়ে দিব। সত্যি কথা বলতে এই চীনা হাঁসের ডিম আজকে আমি প্রথম দেখেছি। এর আগে পরে কখন আমি এই ডিমগুলো দেখিনি। তো একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে আমাদের যে দেশি হাঁস রয়েছে অথবা খাকি ক্যাম্বেল যে হাঁসগুলো থাকে, এই হাঁসের ডিমের তুলনায় এই ডিমগুলো অনেকটা বড়। সচরাচর এই ডিমগুলো পাওয়া যায় না আর এই হাঁসটা অনেকে পালন করে না, যার ফলে এই ডিমের সংকটটা অনেক বেশি। তো আলহামদুলিল্লাহ যেহেতু আমরা ডিমগুলো পেয়েছি আর এই ডিমগুলোর দামটাও একটু বেশি। ডিমের দাম বলতে এই এক হালি ডিম কিনতে যে পরিমাণ টাকা খরচ হয়, এই টাকা দিয়ে খাকি ক্যাম্বেল অথবা দেশি হাঁসের যে ডিমগুলো পাওয়া যায় অন্তত 2 হালি ডিম পাওয়া যাবে। এক কথায় বুঝতেই পারতেছেন যে এই ডিমের দামটা একটু ডবল। তবু আমি বলে দিচ্ছি এক হালি ডিমের দাম আমার কাছে নিচে 160 টাকা, মানে প্রতি পিস ডিমের দাম হচ্ছে 40 টাকা। অথচ 16-17 টাকা হলে খাকি ক্যাম্বেল অথবা দেশি হাঁসের ডিম পাওয়া যায়। তো যাই হোক, এই ডিমের যেহেতু চাহিদা বেশি, এই বাচ্চা যেহেতু চাহিদা বেশি, এই কারণে ডিমটার দামও বেশি। আরেকটা বিষয়, যতটুকু জানি বা যতটুকু শুনেছি, যেহেতু এর আগে বা পরে আমি তেমন কোনো পালন করিনি, এই ডিম থেকে যে বাচ্চা বের হবে, এই বাচ্চা 12 দিনের বাচ্চার দাম হচ্ছে 160 টাকা থেকে 200 টাকা পর্যন্ত বিক্রি করা হয়। যদি এই ডিম থেকে হ্যাসিং রেট ভালো হয়, মানে আপনি 10টা থেকে 10টায় ফুটছে বা 10টা থেকে 9টায় ফুটছে, তাহলে আপনি এই ডিম থেকে বাচ্চা বের করে সে বাচ্চা বিক্রি করে মোটামুটি লাভ করা যাবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের ডিমের মধ্যে দাগ দেওয়া হয়ে গেছে। এখন এই ডিমগুলো আমরা ভালোভাবে পরিষ্কার করে আমরা এই ঝুড়ির মধ্যে রাখবো। এই ঝুড়ি থেকে আমাদের যে মেশিনটা রয়েছে, মেশিনটা পরিষ্কার করার পর আমরা এই মেশিনের মধ্যে ডিমগুলো বসিয়ে দিব। তবে এখানে একটা বিষয় বলে নিই, এর আগে বা বেশ কয়েকদিন বা বেশ কয়েকবার আমি বলেছিলাম যে আমরা ডিমের সংকটে বাচ্চা উৎপাদন করতে পারতেছি না। পরবর্তীতে এই জিনিসটা আমি একটু চিন্তা করলাম যে আসলে ডিম সংগ্রহ করে আমাদের বাচ্চা উৎপাদন করা সম্ভব না। আমরা আমাদের আগে মুরগি বা হাঁস আগে পালন করতে হবে, সেখান থেকে আমরা যে পরিমাণ ডিমগুলো পাবো সেই ডিমগুলো থেকে আমরা বাচ্চা উৎপাদন করতে পারবো। আর বর্তমান সময় কেউ ডিম বিক্রি করতে চায় না। যারা অল্প ডিম পায়, সেই যে অল্প ডিম থেকে তারা বাচ্চা উৎপাদন করে নিজেরাই মুরগি থেকে হোক বা হাঁস দিয়ে হোক এই বাচ্চাগুলো তারা উৎপাদন করে থাকে। এজন্য আমরা চাচ্ছিলাম আমাদের কিছু প্যারেন্টস রাখা লাগবে, যে যেটা হচ্ছে হয়তো মুরগি বা হাঁস, এই প্যারেন্টস থেকে আমরা যে ডিমগুলো পাবো সেই ডিমগুলো থেকে আমরা বাচ্চা উৎপাদন করবো ইনশাল্লাহ। এই কারণে বর্তমানে আমরা ভাবতেছি আমাদের যে মুরগিগুলো রয়েছে সেই মুরগি থেকে আমরা প্যারেন্টস মুরগি তৈরি করবো। সেখান থেকে যে ডিমগুলো পাবো সেই ডিমগুলো দিয়ে আমরা যদি বাচ্চা ফুটে, তাহলে আমাদের ডিমের কোনো আর সংকট হবে না। এর পাশাপাশি আমরা কিছু প্যারেন্টস হাঁস তৈরি করতেছি, হাঁসগুলো বড় করতেছি। আর কিছুদিন গেলে এই হাঁসগুলো ডিমে চলে আসবে, তখন আমাদের ডিমের সমস্যা হবে না। পরিশেষে একটাই সিদ্ধান্ত নিলাম, আমরা এই ডিম খোঁজাখুঁজি বাদ দিয়ে আমরা কিছু প্যারেন্টস হাঁস অথবা মুরগি তৈরি করবো। এই মুরগিগুলো হাঁস বা মুরগি থেকে আমরা যে ডিমগুলো পাবো, এই ডিম দিয়ে আমরা অধিক পরিমাণে বাচ্চা উৎপাদন করতে পারবো। সেক্ষেত্রে আমাদের আর ডিমের সংকটটা হবে না ইনশাল্লাহ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের পাট ধোয়া শুরু হয়ে গেছে। আজকে অল্প পরিমাণে আমরা পাট ধুয়ে ফেলেছি। ইনশাল্লাহ আগামীকাল থেকে আবার নতুন করে সবগুলো পাট ধোয়া শুরু হয়ে যাবে। পরবর্তীতে আমরা সবগুলো দেখাই দেবো ইনশাল্লাহ। তো আজকের মতো এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।